নমস্কার বন্ধুরা, দিদিমণির রান্নাঘরে আমি আজকে বিহারের ছট পুজোর একটা স্পেশাল রেসিপি ঠেকুয়া আপনাদেরকে করে দেখাবো। খুব ভালো ঠেকুয়া রেসিপি, খুব ভালো, আপনারা করবেন। আমি তার জন্য একটা মেজারিং কাপে আটা নিয়ে নিয়েছি, 1 কাপ দিয়ে দিলাম, থালাতে দিয়ে দিয়েছি। আর 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর হাফ কাপ সুজি। সুজিটা একটু দিলে ভালো খাস্তা হবে। আর দিয়েছি বাজারে যে শুকনো নারকেল কোড়া পাওয়া যায়, সেইটা দিয়ে দিয়েছি হাফ কাপ। আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে সেটা দিয়ে করতে পারেন। আর দিচ্ছি ঘি ময়ানের জন্য। ঘি দিয়েছি, আপনারা ঘি তেল যা খুশি দিয়ে ময়ান দিতে পারেন। আমি এখানে ঘিটা দিয়েছি, একটু বেশ ভালো ফ্লেভার আসবে। আর আমার বাড়িতে একটু ডালডা ছিল, অল্প একটু ডালডাও দিলাম ময়ানে। আমি একটু দেখে নেব, দরকার পড়লে আবার পরে দেব। আর এখানে একটু মৌরি ক্রাশ করে নিয়েছি, আর বড় এলাচ একটু ক্রাশ করে নিয়েছি। আমি আটা ময়দা মিশিয়ে এখানে করছি, তেমনি মিষ্টিটাও আমি গুড় আর চিনি মিশিয়ে করব। গুড় বলতে আখের গুড় দিয়েছি আমি। আমার ময়ানটা একটু কম লাগছে, ওই জন্য আরেকটু ঘি আবার একটু ডালডাও অ্যাড করলাম। আর আশা করি দিতে হবে না, যেহেতু সুজিটা আছে একটু টেনে যাচ্ছে, ওই জন্য। মনে হচ্ছে হয়ে এসছে, ঠিক আছে। ময়ানটা একটু ভালো করে দিলে একটু খাস্তা হয়, নাহলে প্রচণ্ড শক্ত হয়ে যায়। দেখুন, আমি টাইট করে ওটা করার পরে বালির মতো তুষ করে খুলে যাচ্ছে। এবার আমি আখের গুড় এতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি। দিয়ে ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা স্বাদ অনুযায়ী দেবেন, কম বেশি। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখান থেকে অর্ধেকটা তুলে আলাদা একটা থালায় রেখে দিয়েছি, এটা আমি পরে করব। আর এটা যেহেতু আমাকে জল দিয়ে একটা ডো বানাতে হবে, সেই জন্য ওটাতে চিনি পড়েছে, যেহেতু চিনিতে জলটা পড়লেই কিন্তু চিনিটা গলে যাবে, ওই জন্য এক্ষুনি আমি ওটা করতে পারবো না। আমার যতটা দরকার আমি ততটা আগে করে নেব, মানে পুরোটা মাখবো না একসঙ্গে। মাখলেই জলটা পড়লেই চিনিটা গলে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না। কারণ ঠেকুয়ার উপরে ভাজার পরে একটা চিনির দেওয়া একটা লেয়ার থাকে, সেটা দেখতে পাওয়া যাবে না আর চিনিটা গলে গেলে। আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। একটু টাইট ডো হবে, একদম লুচি পরোটার মতো, রুটির মতো হবে না, খুব টাইট করে মাখতে হবে। একটা টাইট ডো একদম। দেখুন, আমার এটা মাখা হয়ে গেছে। আমি এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সমান করে লেচিগুলো কেটে নেব। হয়ে গেছে আমার। এবার আমি ঠেকুয়াটা বানাবো। এবার হাতেতে এইভাবে করে নিচ্ছি। আর আমার ঠেকুয়ার যেহেতু মোল্ড নেই বাড়িতে, তাই আমি বিভিন্ন রকম জিনিস দিয়ে ঠেকুয়াটা বানাবার চেষ্টা করেছি। এটা একটা ওই আদা রসুন ছাঁচা যে এটা করে আমরা, যেটা ব্যবহার করি রান্না করতে, সেটা দিয়ে করছি। দেখুন, এরকম নেটের মতো পড়ছে, এই দেখুন। আমি অনেক রকম জিনিস দিয়েই করে দেখাচ্ছি। এটা একটা পাতা শেপ হাতেতেই করছি।
পাতার মতো শেপ করে নিচ্ছি, নিয়ে এই চামচের পিছনটা দিয়ে পাতার মতো দাগ দিয়ে দিচ্ছি। এটা ভীষণ ভালো দেখতে হয়, খুব সুন্দর লাগছে। আমি আর একটা করে দেখাচ্ছি। খুবই ইজি একটা রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে। নতুন বন্ধুরা আমার পাশে একটু থাকবেন। আর একটা দেখুন, এটা হচ্ছে একটা সন্দেশের ছাঁচ, আমার বাড়িতেই ছিল। এটাতেও আমি একটা করে দেখাচ্ছি। যেহেতু এর ডিজাইনটা খুব সুন্দর, মনে হলো আমার এটা ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আপনাদের কাছে এরকম সন্দেশের ছাঁচ বাড়িতে থাকলে তা দিয়েও করতে পারেন। আমি সবই দেখুন দুটো করে 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 দেখাচ্ছি। খুব ভালো ফুটেছে এটাতে, দেখুন কত সুন্দর হয়েছে। আর একটাও ছাঁচে করছি, এটা গোল। এটাতেও আমি ওই নারকোলের ছাঁচ করি বা সন্দেশ দিয়ে করি, তখন এরকম দেখুন, এটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানাতে পারেন, এরকম ছাঁচ দিয়ে যেমন খুশি আপনাদের পছন্দ মতো করতে পারেন। এবার আমি আরও একটা জিনিস দিয়ে দেখাচ্ছি। কাঁটা চামচের এইটা দিয়ে এইভাবে প্রেস করতে হবে চারদিক থেকে, এটাও দেখতে খুব সুন্দর হয়। যত রকম আমি পারি সেটা চেষ্টা করেছি। এবার আমি গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এর গরম হয়ে গেছে। তেলটা গরম করে ফ্লেমটা কমিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলো ছেড়ে দিচ্ছি। এক পিঠ একটু শক্ত হয়ে গেলে আমি উল্টে দেবো। এবার দেখুন উল্টে দিচ্ছি, একটু লালচে হয়ে গেছে। খুব আস্তে আস্তে করবেন, আর খুবই খাস্তা হয়েছে। আমার ছোট কড়া বলে আমি অল্প অল্প ভাজছি। কিছুদিন আগেই ছট পুজো হয়ে গেছে, আমি তখন এটা দিতে পারিনি ভিডিওটা, তাই আমার একটু লেট হয়ে গেছে। দেখুন আমি আরেক রকম করে দেখাচ্ছি। হাতেতে গোল করে নিয়েছি, নিয়ে এরকম প্লাস্টিকের ঝুড়ির পিছনটা দিয়ে এরকম প্রেস করলেই এরকম দাগটা উঠে আসবে। এটাও একরকম দেখতে খুব সুন্দর লাগে। আমার এগুলো বেশ লালচে হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটু ঠান্ডা হলেই বুঝতে পারবেন। এই দেখুন চিনিটা ওপরেতে ফুটে উঠছে। এই দেখুন যতগুলো ডিজাইন দেখিয়েছি, যে কটা দিয়েছি তেলে সেগুলো। এবার আমি আরও কিছু ছেড়ে দেবো তেলেতে। এভাবে আমি সবগুলোই ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এগুলোও রেডি হয়ে গেছে, এগুলো সব ভাজা হয়ে গেছে। আমি সাজিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে। একটু ঠান্ডাও হয়ে গেছে এটা। ওপরে চিনিগুলো এত সুন্দর ফুটে উঠেছে, সব ডিজাইনগুলো কি সুন্দর ফুটেছে দেখুন। এরমভাবে আপনারা বানাবেন বাড়িতে, খুব ভালো খেতে হয়। আমি একটু একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বাইরেটা শক্ত ক্রিস্পি আর ভেতরটা নরম রসালো, একদম দারুণ লাগে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব একদিন। নমস্কার।